সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আইনের দোহাই দিয়ে আন্দোলন দমন করা যাবে না। অন্যদিকে বিএনপি নিজেরা ব্যর্থ হয়ে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবারও পথে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চলছে আন্দোলন। টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, মিছিল, পদযাত্রা, সড়ক অবরোধ ও সমাবেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবিসমূহ মেনে নেবে। এদিকে দুপুরে রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনে বিএনপির সমর্থনের সমালোচনা করেন। বলেন, তারা এখন ছাত্রদের আন্দোলনে ইন্ধন দিচ্ছে। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে বিএনপি জাতিসংঘের হস্তক্ষেপ চায় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে জাতিসংঘে নালিশ করে লাভ হবে না। তার বিশেষ আমন্ত্রণে জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।